নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, থাপাস তাইকোন্ডো একাডেমি ছাত্রী রঞ্জু থাপা সম্প্রতি সিকিম ফার্স্ট ওপেন ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2025-এ যোগ দিয়ে জিতে নিল গোল্ড মেডেল। গত 23 থেকে 25 জানুয়ারি সিকিম ফার্স্ট ওপেন ইন্টারন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো সিকিমের নামচি ইনডোর স্টেডিয়ামে। আয়োজক নামচি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশন। দুদিনের এই তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ থেকে থাপাস তাইকোন্ডো একাডেমির ছাত্রী রঞ্জু থাপা যোগ দিয়েছিল একজন প্রতিযোগী হিসেবে। সেখানে তার কোচ হিসেবে সঙ্গে ছিলেন থাপাস তাইকোন্ডো একাডেমির রুবি থাপা, এবং অবশ্যই এই সফরে যোগ দিয়েছিলেন থাপাস তাইকোন্ডো একাডেমির কর্ণধার তথা 4 ডান ব্ল্যাক বেল্টধারী এবং ইন্টারন্যাশনাল মাস্টার্স ডিগ্রিধারী রবি থাপা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলার শেষে গোল্ড মেডেল জিতে নিল বাংলার প্রতিযোগী রঞ্জু থাপা। উল্লেখ করা যেতে পারে, সিকিমের এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সিকিম সরকার আয়োজক সংস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। চলুন এখন আমরা চলে যাই 2025-এর 23 এবং 25 জানুয়ারি অনুষ্ঠিত এই সিকিম ফার্স্ট ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ এ সোনাজয়ী রঞ্জু থাপার কাছে। তার মুখ থেকে শুনে নিই প্রতিযোগিতায় অংশগ্রহণ, সোনা জেতা এবং সিকিম সরকারের আতিথেয়তা প্রসঙ্গে কি বলল সে। সিকিম ফার্স্ট ওপেন ইনভিটেশন টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ আমরা গেছিলাম ফার্স্টে। ওখানে তোমরা যাওয়ার পর যে ওখানকার গভর্নমেন্ট নিশ্চয়ই তোমাদের খুব হেল্প করেছে, সেটা কি ধরনের? মানে ওখানে যে গভর্নমেন্ট ওখানে যে গেছি ফ্যাসিলিটিটা ভালো দিয়েছে। আর ওখানে যে ফার্স্ট আমি দেখেছি ফার্স্ট টাইম যেটা স্ক্রিন ছিল ওইটা আমি খুব ভালো লেগেছে। আই লাইক দিস। তো এখানে গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিটা খুব ভালো ছিল। গভর্নমেন্টের ফ্যাসিলিটি ভালো ছিল, সেখানে সিএম তোমাদের যথেষ্ট হেল্প করেছে। আর আরেকটা ব্যাপার, ওখানে খেলে তুমি কতখানি স্যাটিসফাইড হয়েছে এবং কি পুরস্কার ওখান থেকে জিতে গেছো? ওখান থেকে আমি পেয়েছি গোল্ড। আমি গোল্ড পেয়েছি, এই যে গোল্ড পেয়েছি আমি। আর ওখানে মানে মানে ওখানে ভালো ছিল, মানে পুমসে ফার্স্ট আমি পুমসে করেছিলাম, পুমসেটাই ভালো ছিল। আর যে তোমাদের টিম ওখানে কেমন রেজাল্ট করেছে? টিম তো আমরা যাইনি, আমি একা গেছি আর আমি একা গোল্ড এনেছি। রঞ্জু থাপার সঙ্গে এই সফরে গিয়েছিলেন তার কোচ তথা থাপাস তাইকোন্ডো একাডেমির ট্রেনার 4 ডান ব্ল্যাক বেল্টধারী রুবি থাপা। তিনি কি বললেন তাই শুনবো এবার। আমাদের যখন সিকিমে আমাদের টিমের থেকে রঞ্জু থাপা গেছে আমাদের থাপাস তাইকোন্ডো থেকে, তো ওখানে যে একটা জিনিস খুব ভালো লাগলো, সব ডিজিটাল করেছে। আর ওখানে সরকারের খুব হেল্পও করেছে, যে আমাদের যারা হেল্প করেছে খুবই ভালো রেখেছে খেলাটা। আমার পক্ষ থেকে তো খুবই ভালো লেগেছে, এখানে সব ডিজিটাল সিস্টেম করেছে, খুব সুন্দর লেগেছে। নিশ্চয়ই সেজন্য সিকিমের সরকারকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, ম্যামকে আর স্যারকে খুব ধন্যবাদ জানাই, খুব ভালো করে করেছে। আর আমাদের খুব মানে কোচদেরকে খুব ভালো করে করেছে। একই ভাব যদি তোমরা পশ্চিমবঙ্গে পাও যে বাংলায় তোমাদের একাডেমি, তাহলে তোমরা কতখানি খুশি হবে? আশা করি আমরাও খুব, আমাদেরকে সেই জিনিসটা হেল্প করলে আমরাও খুব খুশি হব। খুশি তো হবে। আমাদের তাইকোন্ডো বললেন না কেন, মার্শাল আর্ট সবাই যদি সবারই যদি হেল্প পাওয়া যায়, হেল্প পেলে নিশ্চয়ই ভালো করে জিনিসটাকে আরো ভালো করে গড়াতে পারবো, বাচ্চারা অনেকটা এগিয়ে যেতে পারবে। থাপাস তাইকোন্ডো একাডেমির দীর্ঘদিন ধরে কলকাতার বুকে ছাড়াও বিভিন্ন জেলায় জেলায় তাদের শাখা বিস্তার করেছে, যেখানে শিক্ষার্থীদের সফলভাবে শিক্ষা দিয়ে একদিকে যেমন শরীর গঠন সহায়তা করা হয়, অন্যদিকে তাদের আত্মরক্ষার ট্রেনিং দেওয়া হয়। থাপাস তাইকোন্ডো একাডেমির ছাত্রছাত্রীরা 2024-এ কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছিল, যেখানে তাদের ছাত্রছাত্রীদের সাফল্যের হার ছিল নজর কাড়া। তাদের 20 জন প্রতিযোগীর মধ্যে 18 জনই বিভিন্ন মেডেল জিতে নিয়েছে। তারপর সিকিমে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় একজন প্রতিযোগিতায় যোগ দিয়ে সোনা জিতে এনেছে। অর্থাৎ তাদের সাফল্য এখানে 100%। তাইকোন্ডোকে আরও জনপ্রিয় করে তুলতে সরকারি সহযোগিতার ব্যাপারে কি আবেদন করলেন থাপাস একাডেমির কর্ণধার রবি থাপা, তাই শুনুন এখন। কদিন আগে হয়েছিল ইন্টারন্যাশনাল
সেটা কলকাতায় হয়েছিল। সেখানে আমাদের থাপাস তাইকোন্ডো থেকে 20 জন পার্টিসিপেট করেছে, 18 জনই মেডালিস্ট হয়েছে। কিন্তু এবার যেটা সিকিম, যেটা ফার্স্ট ওপেন ইনভিটেশন তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ যেটা গেলাম আমরা, সেটাতে বেশি বাচ্চা যেতে পারেনি, কারণ কি এখন পরীক্ষার জন্য একটু প্রবলেম হয়ে গেল। কিন্তু আমাদের একাডেমি থেকে থাপা তাইকোন্ডো থেকে রঞ্জিত থাপা গেছে, ওখানে যে ও গোল্ড মেডেল এনেছে। আর ওখানে গভর্নমেন্ট তো ভালোই যে ফ্যাসিলিটিটা করেছে, খাওয়া দাওয়া সব টাইম টেবিল সবই গুড। কিন্তু একটু প্রবলেম আমাদের হয়েছিল কি ফার্স্ট টাইম কিভাবে হবে। তারপরে এটা পুরো টোটালি ডিজিটাল, নতুন সেন্সরটা সিস্টেম খুব সুন্দর স্ক্রিন ডিজাইন করে ভালো করেছে। সেখানটাও 15 জন প্লেয়ারের মধ্যে গোল্ড মেডেল এনেছে, ভালোভাবে এনেছে, ও ভালোই করলো। আর কলকাতার যে সাফল্য সম্পর্কে কি বলবেন? 18 জন তো ওখান থেকে মেডেল পেয়েছে, সেই সাফল্যটা তোমাদের কিরকম লাগে? আমাদের সাফল্য দেখুন, বাচ্চারা যত স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকবে, শিখবে, কিছু করতে পারবে, গার্জেনও খুশি, আমরা খুশি। কেন আমাদেরকে বাচ্চাদেরকে এখন যেভাবে বাজে জিনিস থেকে দূরে থাকুক, ওই জিনিস একটু খেলাধুলা দরকার, পড়ার সাথে খেলাধুলা খুব দরকার। কেন এগুলো না করলে এখন বাচ্চাটা রাস্তাঘাটে বহুত টাফ। সেলফ ডিফেন্সের ব্যাপারে সেলফ ডিফেন্স খুব কাজে দরকার, লাগে। নিশ্চয়। আচ্ছা রবি, আরেকটা ব্যাপার, সিকিম সরকার তোমাদের বিশেষ সহযোগিতা করেছে। আমাদের বেঙ্গলে যেহেতু তোমার একাডেমি, এই বেঙ্গল সরকারের কাছ থেকে তুমি কি রকম সহযোগিতা পাচ্ছ? দেখুন, সরকার তো স্পোর্টস খালি তাইকোন্ডো বলে না, সব স্পোর্টসে যদি একটু হেল্প করে দেয়, তাহলে নিশ্চয়ই বাচ্চাগুলো ভালো করে নিজের জায়গায় দাঁড়াতে পারবে। এখন তো এরকম নাকি পড়েই চাকরি করবে বলা জিনিসটা নেই, এখানে স্পোর্টস থেকে অনেক জিনিস করা যায়। কিন্তু ওই যে কিছু ফাইন্যান্সের ব্যাপারের জন্য প্রবলেম হয়। আর গভর্নমেন্ট যেভাবে করছে ভালো করছে, আরো একটু যদি ভালো করে দেখে, তাহলে সব স্পোর্টস থেকে বাচ্চারা কিছু এগোতে পারবে। একাডেমি গড়ার ব্যাপারে তোমরা কি গভর্নমেন্টের কাছ থেকে কোনো এখন পর্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছ? না দেখুন, এই সুবিধা তো কিছু সেরকম নেই, নিজের থেকে যা করার নিজেকেই করতে হয়। দেখি এবার যে হবে ফিউচারে। কি যে আবেদন জানাবে? সরকারি কিছু বলার নেই, কি বাচ্চাদেরকে একটু স্পোর্টস এর লোকদেরকে একটু দেখুন, বাস, আর কিছু বলার নেই। সরকারের যদি স্পোর্টসটাকে নিয়ে একটু যদি দেখে, যেরকম আমার তাইকোন্ডো একাডেমি যদি একটু হেল্প পাই আমার লোকেশন এরিয়ার থেকে, গভর্নমেন্ট থেকে, তাহলে একাডেমিটাকে আমি আরো ভালো করে করতে। আমার বলে না, মানে মার্শাল যেরকম ক্রিকেট ফুটবল যেরকম এগোচ্ছে, মার্শাল আর্টসের সবারই যদি একটু হেল্প করা যায়, তাহলে নিশ্চয়ই সবাই একটু ভালো করে শিখতেও পারবে, বাচ্চাদেরকে শিখিয়ে এগিয়ে দিতে পারবে। বর্তমানে আমরা যেমন দেখছি, রাস্তাঘাটে চলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই সে ছেলেই হোক মেয়েই হোক বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা জানি যারা তাইকোন্ডো, জুডো, কাংফু এগুলো সব করে, মার্শাল আর্ট করে, তারা কিন্তু তাদের সেলফ ডিফেন্সটা গড়ে তুলতে পারে। সেক্ষেত্রে তাইকোন্ডো একাডেমির ছাত্রছাত্রীরা নিজেদের সেলফ ডিফেন্স গড়ে তুলতে সরকারি সহযোগিতা পেলে নিশ্চয়ই আরেকটু ভালো হয় বলে তোমরা মনে করছো? নিশ্চয়, কেন ওইটা তো খুব দরকার না। কেন যেরকম ভাবে শিখছে, আর গার্জেনদেরকে বলি দেখুন স্পোর্টস করান, কিন্তু মার্শাল আর্টসও শেখান। কেন এখন রাস্তাঘাটে কিন্তু বিশাল টাফ, যে এইভাবে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এক জায়গায় থেমে থাকলে হবে না, নিশ্চয় তোমরা দিনের পর দিন নিজেদের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের কেরিয়ার তৈরি করে দিচ্ছে। আগামী দিনে তোমাদের পরিকল্পনা কি? এবার দেখুন, এরপরে আমাদের আর একটা প্ল্যানিং আছে যে নেপালে আমাদের চ্যাম্পিয়নশিপ যাওয়ার আছে, ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে। তারপরে আমরা জুলাই আগস্টের দিকে আমরা সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যানিং করছি। দেখি এখানে বাচ্চাদেরকে আরো ট্রেনিং টপ, কেন কি এখন তো পরীক্ষা শেষ হওয়ার পরে জিনিসটা আমরা করতে পারবো। দেখি যদি আমরা ইন্ডিয়া টিম থেকে রিপ্রেজেন্ট করে যদি কোরিয়া থেকে, সাউথ কোরিয়া থেকে মেডেল আনতে পারি, তাহলে খুব ভালো হয়। এই প্ল্যানিং চলছে এখন আমাদের। এই যে একের পর এক মেডেল এনে দিচ্ছি, এতে তো তোমাদের যেমন গর্ব, তার সঙ্গে সঙ্গে সরকারেরও গর্ব। নিশ্চয়। তাহলে সেখানে তোমরা ভারত সরকারের কাছে কি আবেদন জানাবো আমরা টুর্নামেন্টে যাওয়ার ব্যাপারে? একটু যদি আমাদের ওই সময় যদি একটু হেল্প পাওয়া যায় বাচ্চারা, আমরা নিশ্চয়ই একবার ওনাদের সাথে কথা বলবো। যদি ওনারা যদি করে দেয়, তাহলে সুবিধা তো হবেই হবে না, আর নাহলে যেইভাবে দেখা যাবে সেইভাবে করতে হবে আমাদের। দেশের মুখে একটা টিম নিয়ে কাজ করা আর বিদেশের মুখে যাওয়া, সরকারি হেল্প বেশিরভাগ নিশ্চয় দরকার হয়। ঠিক, সেখানে ভারত সরকারকে তোমরা আবেদন করবো আমরা, যেবার পাই যদি খুব ভালো হয়। চলুন এবার আমরা যাই একাডেমির বর্ষিয়ান ছাত্রী, যিনি 50 বছরেরও বেশি বয়সে এসেও তাইকোন্ডো ট্রেনিং নিচ্ছেন এবং অনেকগুলি পুরস্কারও জিতে এসেছেন, সেই পিউ বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনি তিনিই বা কি বলেন। আমরা জানি যে বাচ্চারাই সচরাচর তাইকোন্ডো, জুডো, মার্শাল এসব শিক্ষাগুলো নেয়, কিন্তু এই বয়সে এসেও আপনি এই ধরনের মানে ট্রেনিং নিচ্ছেন কেন? এটাই তো ইউনিক ব্যাপার। শুধুমাত্র বাচ্চারা কেন, সব বয়সের মানুষই করা উচিত। ছেলেরা হোক, মেয়েরা হোক, বয়স্ক হোক, আমার বয়স হোক, আমার থেকে বেশি বয়স হোক, এটা এমনই একটা স্পোর্ট যেটা আপনার শরীরের মোবিলিটি, মাসল স্ট্রেংথ, হ্যাঁ, মনের জোর,
তারপরে আপনার মানে কোনো বিপদ আপদ হলে আপনি নিজেকে কি করে সামলাবেন, কনফিডেন্টলি কি করে কথা বলবেন। তারপরে ভালো, এটা একটা এমন জিনিস যে আপনি যখন করছেন আপনি অন্যর জন্যে একটা আইডল হচ্ছেন, মানে ও এই বয়সে করছে তাহলে আমিও পারবো। এই মোটিভেশনটা আমাদের আজকেকার দুনিয়ায় ভার্চুয়াল ওয়ার্ল্ডে নেই, যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আছে, যেখানে আমরা প্রত্যেক দিন জীবন যাপন করছি। সেইটার মধ্যে আমাদের এই স্পোর্টসটা খুব খুব দরকার। আপনি যে একাডেমিতে এই শিক্ষাটা নিচ্ছেন সেখান থেকে আপনি কিভাবে পাচ্ছেন? আমার মাস্টার হচ্ছেন মাস্টার রবি থাপা। উনি যদি ডেডিকেশন না দেখাতেন আমি এত দূর আসতে পারতাম না। ওনার ভীষণ সিনসিয়ার ট্রেনিং, উনি মানে ভালো জিনিস শেখান, প্রত্যেক দিন আমাদেরকে মোটিভেশন দেন কি তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, এইভাবে করলে শরীর ভালো থাকবে, শরীর হালকা থাকবে, তারপরে ভালো খাবে, জাঙ্ক ফুড খাবে না, টিভি কম দেখবে, মোবাইল অত দেখবে না, আর যখন কোনো কম্পিটিশনে যাবে সেগুলো লক্ষ্য করবে কিভাবে করছে, কিভাবে কম্পিটিশনের নিয়ম কানুন স্মার্টলি করছে, ডিসিপ্লিনের সাথে করছে। এইটা অ্যাকচুয়ালি এমনই একটা স্পোর্ট যেটা আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। আপনি এর মধ্যে অনেকগুলো কম্পিটিশনে যোগ দিয়েছেন এবং কম্পিটিশন থেকে পুরস্কার এনেছেন, সেগুলো কি রকম ধরনের পুরস্কার? যখন গুডউইল গেমস হয়েছিল গত বছরে, গুডউইল গেমসে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম, পুমসেতে পেয়েছিলাম আর খিরকিতে। আর এই বছর যেটা 24 ডিসেম্বরে হলো, তো টাইকন্ডো ইন অ্যাকশন, ওইখানে যেটা মাস্টার জংকুকের হয়, উনি কোরিয়ার, ওইখানেও আমি আমার এজ গ্রুপে আমি গোল্ড মেডেল পুমসেতে করেছি। আমি পুমসে 3 and 4 করে দেখিয়েছিলাম। এবার শুনবো একজন ছাত্রের কথা, যার আগামী দিনে কোরিয়া সফরের কথা শুনবো। সেই ছোট্ট অরিত কি বলল? আমার নাম অরিত ধোলে। আচ্ছা অরিত, এই যে সম্প্রতি তোমাদের একটা দেখতে পাচ্ছি যে কোরিয়া সফরের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে টাইকোন্ডো একাডেমি থেকে, তুমি কি এখানে যাচ্ছ? হ্যাঁ আমি যাচ্ছি, আর আগের বার যাওয়া হলো না, কিন্তু এবার যাওয়া হবে। এবার যাচ্ছ? হ্যাঁ। সেখানে তুমি কি আশা করছো? আশা করছি কি সবাই কি আমরা গোল্ড মেডেল পাবো, সেটা যাচ্ছে, আর জিতে আনবো। থ্যাংক ইউ। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।